ভিন্ন স্বাদে চিকেনের এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ব্যাপক লাগে। এটা ভাতের সাথে হোক বা ফ্রাইড রাইস বা পরোটার সাথে হোক, যার সাথেই খাবেন না কেন তা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে খেতে। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং ফুডি অর্পিতাতে। মুরগির মাংসটা আমি ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কিন্তু কাশ্মীরি মির্চির গুঁড়ো। তো কাশ্মীরি মির্চির গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়েছি। কাশ্মীরি মির্চিটা একটু বেশি দিলে কালারটা ভালো আসে। এরপরে দিয়ে দিয়েছি কিন্তু 2 টেবিল চামচ মতো টক দই। টক দইটা আমি এখানে ফেটাইনি, একেবারে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে হবে। ভালো করে মুরগির মাংসের টুকরোর সাথে ম্যারিনেশনটা করবেন, যাতে মাংসের ভিতরে কিন্তু মশলাটা ঢোকে। এতে রান্নার সময় বেশ ভালো লাগবে। আর ভিডিও করার স্ট্যান্ড ছিল না, তাই এক হাতে ভিডিও করতে করতে ম্যারিনেট করছিলাম বলে বাটিটা কিন্তু একটু এদিক ওদিক হচ্ছিল। ম্যারিনেশন করে এটাকে চেষ্টা করবেন 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা কিন্তু রেখে দেওয়ার। পরে কিন্তু সবজির পাড়া আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ক্যাপসিকাম, 2টো টমেটো আর 4টে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট। আর মাংসের পরিমাণ প্রায় 800, আমি সেই অনুযায়ী কিন্তু এগুলোকে নিয়েছি। তো এগুলোকে ভালো করে কিন্তু আমি চপ করে নিয়েছি। টমেটোটা কিন্তু আমি টমেটো পিউরি বানিয়ে নিয়েছিলাম। আর কিন্তু আমি কাজু বাদাম আর দইটাকে একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে কাজু বাদামটাকে পেস্ট করে দইটাকে আলাদাভাবে ফেটিয়েও করতে পারেন। এরপরে গুঁড়ো মশলার পালা। এক্ষেত্রে আমি নিয়েছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, তার থেকে ডবল কিন্তু ধনে গুঁড়ো রয়েছে, আর রয়েছে কাশ্মীরি মির্চি, আর রয়েছে কিন্তু কাসুরি মেথি। কড়াইয়ে সাদা তেল আর সামান্য পরিমাণ ঘি গরম করে আমি কিন্তু তার মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ক্যাপসিকামগুলো প্রথমে দেওয়ার কারণ হলো ক্যাপসিকামের যে গন্ধটা সেটা কিন্তু তেলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপর সেই তেলে যখন আমরা মাংসটা দেব তখন কিন্তু মাংসের মধ্যে সেই ফ্লেভারটা থাকবে। ক্যাপসিকামগুলো হালকা ভাজা ভাজা হলে কিন্তু আমরা তুলে রেখে দেব। এবার ক্যাপসিকামটা তোলার পরে ওই তেলের মধ্যে কিন্তু মাংসের টুকরোগুলোকে ছেড়ে দিতে হবে। মাংসের টুকরোগুলো এক পিঠ ভাজা হলে তারপরে অন্য পিঠ উল্টে দেবেন। চাইলে কিন্তু অল্প ঢাকা দিয়েও ভাজতে পারেন। আমি কিন্তু মাঝে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এতে মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সেটা রান্নার ক্ষেত্রে অনেকটা কাজ কিন্তু এগিয়ে দেবে। মাংস যখন দেখবেন যে এপিঠ উপিঠ দুপিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন কিন্তু সেগুলোকে আস্তে আস্তে তেল থেকে কিন্তু তুলে রেখে দেবেন। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। রান্না করতে করতে খেয়াল করলাম যে আমার বিড়াল ছানাগুলোও কিন্তু রান্নাঘরে এসে হাজির। তুমি রান্নাঘরে বসে আছো কেন? ছোটু, দুজনেই চলে এলো রান্নাঘরে। রান্নাঘরে বসে আছো? ও ছোটু, রান্নাঘরে বসে পচুয়া। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আদা রসুন লঙ্কার পেস্টটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। টমেটো পিউরি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে ওর গন্ধটাও চলে যায় আর ওটা কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এবার গুঁড়ো মশলার পালা। আমি কাসুরি মেথি বাদে বাকি সমস্ত গুঁড়ো মশলা কিন্তু এই সময় দিয়ে দিয়েছিলাম। ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে যতক্ষণ না কিন্তু মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়লে একটা সুন্দর রং আসবে দেখবেন। তারপরে আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু টমেটো কেচাপ দিয়েছিলাম। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু রান্নার স্বাদটা বেশ অন্যরকম হয়। টমেটো কেচাপ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার কিন্তু আমি কাসুরি মেথিটা হাতে একটুখানি স্ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম। এই সময় দেবেন, আগে দিলে কিন্তু ওটা তিতো হয়ে যাবে। যেহেতু এই রান্নাটা অতটা ঝাল হয় না, তাই কিন্তু আমি এই পর্যায়ে এর মধ্যে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, যেটা আরও টেস্ট বাড়াবে। এবার আমি এর মধ্যে ঢেলে দেব কাজু দইয়ের পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম। ওটা ভালো করে দিয়ে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। ভালো করে বেশ খানিকক্ষণ নাড়িয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখবেন কিছুক্ষণ পর তেল ছাড়ছে আর মশলার কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এবার কিন্তু যে মুরগির টুকরোগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এই মশলার মধ্যে অ্যাড করে দেব। মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। যত কষাবেন তত কিন্তু টেস্টটাও ভালো আসবে।
মুরগিগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমরা কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিচ্ছি, কারণ এটাকে কিছুক্ষণ ধরে কুক হতে দেবো। তাকে চলে গেছিলাম আমার বিড়াল ছানাটিকে দেখতে যে ও কোথায় গেল রান্নাঘর থেকে, গিয়ে দেখি ও ততক্ষণে কিন্তু ঘুমিয়েও পড়েছে। আবার আমি রান্নাঘরে এসে ঢাকনাটা তুলে দেখি যে মাংসের মশলা কিন্তু কষা হয়ে গেছে এবং মাংস থেকে কিন্তু তেলটাও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু জল অ্যাড করে দেব, তবে জলের পরিমাণটা এক্ষেত্রে খুব বেশি দেবেন না, এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি একটু মাখা মাখাই হবে, তাই জন্য অল্প পরিমাণ জল দিয়ে এটাকে কিন্তু আমি ফুটতে দেব। জল দেওয়ার পর আমি কিন্তু এটাকে ভালোভাবে ফুটতে দেব। তারপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে দু একবার ঢাকা তুলে আপনারা কিন্তু ভালো করে নাড়িয়ে নেবেন এবং দেখে নেবেন যে মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা যেহেতু ভাজা ছিল তাই বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। এই পর্যায়ে কিন্তু আমি ভাজা ক্যাপসিকামগুলো এর মধ্যে মিশিয়ে দেব। ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে সেটাকে মিশিয়ে নেওয়ার পর আপনারা একবার চেক করে নেবেন যে লবণ ঠিক আছে কিনা। এই পর্যায়ে কিন্তু আপনারা 2-4 দানা চিনি দিয়ে দিতে পারেন, এতে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে। আবার রান্নার শুরুতেও দিতে পারেন, তবে আমি কিন্তু এই শেষে দিয়েছিলাম। ক্যাপসিকামগুলো শেষে দিলাম যাতে ক্যাপসিকামগুলো একটু গোটা গোটা থাকে, এটা কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। গ্রেভির ঘনত্বটা কিন্তু আপনারা চেক করে নেবেন, না তো খুব বেশি ঘন হবে না তো খুব বেশি পাতলা, এরকম একটা টেক্সচার হবে যেটা কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু হবে অসাধারণ। তো তৈরি হয়ে গেল কিন্তু চিকেন লাবাবদার। রোজকার একঘেয়ে ওই চিকেনের ঝোল না খেয়ে আপনারা কিন্তু মাঝে সাঝে এটা চেষ্টা করতে পারেন। তো বাড়িতে কিন্তু ফ্রাইড রাইসের সাথেও এটা দুর্দান্ত লাগে, এছাড়া রুটি পরোটার সাথেও ভালো লাগে। আমি যদিও এদিনকে কিন্তু ভাতের সাথে খেয়েছিলাম। রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।